এমন কোনো কেন্দ্রীয় নাই। আমি নিজেও তো প্রায় 8.5 মাস কারাগারে ছিলাম 2013 সালে। একাধিকবার ফটক থেকে আমরা রিঅ্যারেস্টও হয়েছিলাম। আমাদের এমন কোনো নেতা ছিল না যে নেতা সেখানে কারাগারে যায়নি। যে জামাতের জনসমর্থন নাই, জামাত বিলীন হয়ে যাবে। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ আমলে বলতো যে জামাত আর থাকবে না, সব জামাত বিএনপি হয়ে যাবে। এই যে 5%, 6%, 10%-এর জামাত যখন আজকে 42% হয়ে গেল, এখানেই সবাই সমস্যাটা। মাত্র 1.5 বছর আমরা টাইম পেয়েছি। মাত্র যে সংগঠন নিষিদ্ধ হয়েছিল আগস্টে, নিষিদ্ধ কিন্তু বিএনপি হয় না। দীর্ঘদিন আপনারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলেন, গুপ্ত অবস্থায় থেকেও এত ভোট পেয়েছেন, সেটাই অনেক। তার মধ্যে আবার টাকা পয়সা ছিটিয়েছেন, অনেকগুলো অভিযোগ। আপনার বক্তব্য কি? দেখুন আপা অনেক কথাই বলেছেন এবং বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে অনেক নেতাকর্মী জেল খেটেছেন, মামলা খেটেছেন, আপনাদের তেমন মামলা ওনার সাথে আরো বেশ কিছু শো আমার একসাথে করার সুযোগ হয়েছে। এগুলো যখন বলেন আসলে ইনসাফটা সব জায়গায় থাকতে হবে। আওয়ামী লীগের আমলে নিবন্ধন বাতিল হয়েছে জামাত ইসলামের, দলীয় প্রতীক সিনিয়র মানে নিষিদ্ধ হয়েছিল জামাত ইসলামের, কেন্দ্রীয় অফিস থেকে সব অফিস বন্ধ ছিল জামাত ইসলামের, লক্ষাধিক নেতাকর্মী আমাদের সেখানে কারাগারে ছিলেন, 5 শতাধিকের মতো নারী পুরুষ মিলে সেখানে আমাদের শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। অর্ধ লক্ষের মতো মামলার আসামি জামাতের নেতাকর্মীরা সেখানে হয়েছেন। গুমের যে পরিসংখ্যানটা দিয়েছে বিভিন্ন সংস্থা, সেখানে জামাত শিবিরের লোকের সংখ্যা সেখানে বেশি। আমাদের আমিরে জামাত 3 বার দীর্ঘ সময় কারাগারে ছিলেন। আমাদের সেক্রেটারি জেনারেল 5.5 বছর কারাগারে ছিলেন। এমন কোনো কেন্দ্রীয় নাই। আমি নিজেও তো প্রায় 8.5 মাস কারাগারে ছিলাম 2013 সালে। একাধিকবার ফটক থেকে আমরা রিঅ্যারেস্টও হয়েছিলাম। আমাদের এমন কোনো নেতা ছিল না যে নেতা সেখানে কারাগারে যায়নি। যদি এগুলো বলা হয় মানুষ এগুলো আসলে বিশ্বাস করবে না। আমরা এমন কথা আমরা বিশ্বাস করে এবং তথ্য দিয়ে মানুষকে অনেকে তো আবার এটাও বিশ্বাস করেন যে আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। জামাতের আমির থেকে শুরু করে 5 জন শীর্ষ নেতাকে সেখানে শহীদ করা হয়েছে। এটা কি বিএনপির ক্ষেত্রে হয়েছে? 2018 সাল পর্যন্ত যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, 18 দলীয় জোট একসাথে আমরা আন্দোলন মাঠে করেছি। ওনারা আমাদেরকে সেখানে, আমি নিজেও তো কত বিএনপি অফিসের সামনে প্রোগ্রামে স্লোগান ধরেছি, তোরা আমাদের দেখার চেষ্টা করেন। আসলে মূলত হচ্ছে আমাদের যে উত্থানটা, যেন এতদিন আপনারা কি বলতেন যে জামাতের জনসমর্থন নাই, জামাত বিলীন হয়ে যাবে। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ আমলে বলতো যে জামাত আর থাকবে না, সব জামাত বিএনপি হয়ে যাবে। এই যে 5%, 6%, 10%-এর জামাত যখন আজকে 42% হয়ে গেল, এখানেই সবাই সমস্যাটা। মাত্র 1.5 বছর আমরা টাইম পেয়েছি। মাত্র যে সংগঠন নিষিদ্ধ হয়েছিল আগস্টে, নিষিদ্ধ কিন্তু বিএনপি হয় নাই। একটা নিষিদ্ধ সংগঠন যারা যদি কোনো অধিকার ছিল না, সেই সংগঠন যখন মাত্র নিষিদ্ধ হলেও কার্যক্রম সেই সংগঠন শিবিরের বন্ধ ছিল না। আমরা সেই সংগঠন যখন 1.5 বছরের মাথায় এসে জনগণকে আশা জাগানো তৈরি করেছে এবং মানুষ, আপনি দেখেছেন মানুষ ট্রেনের সাথে দাঁড়িয়ে পাল্লা, লঞ্চে দাঁড়িয়ে পাল্লা, এবং মানুষ এবার আশা ছিল জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসবে কোনো একটা নানা ডিজাইন করে। যেহেতু নানা গ্রুপ এখানে থাকেন যারা জামাতকে ক্ষমতা দেখতে চান না, জামাত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, জামাত স্বশাসনের কথা বলে, জামাত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের কথা বলে, জামাত আজাদির কথা বলে, এই জন্য একটা শ্রেণী, আমরা নাম বলবো না, যারা 16-17 বছর ধরে জামাত যদি তার কার্যক্রম চালাতে না পারে, তাহলে কোন কার্যক্রম দেখে মানুষ এভাবে বানের জলের মতো ভোট দেবে? এই যে আমাদের 1.5 বছর পজিটিভ কার্যক্রম, মানুষ দেখেছে না যে জামাত কিভাবে ওপেন কাজ করেছে, কিভাবে জামাত মানুষ কাছে পেয়েছে সেখানে। সে জুলাই আন্দোলন থেকে শুরু সব আন্দোলন সংগ্রাম। আমরা মনে করি জামাত যদি সুযোগ পেত আরও কাজ করার, এই ফলাফলটা আরও ভালো হওয়ার সুযোগ সেখানে ছিল। যেটা আপনার মাঝে মধ্যে বলেন, আচ্ছা বলুন তো কোনো বিশ্ববিদ্যালয়ে শিবির নামে কাজ করার সুযোগ ছিল? বলুন তো আপনি, আমরা আফারা বলুক না। ছাত্র শিবির যেখানে মারাটা জায়েজ ছিল, আবরারের মতো একটা সাধারণ ছাত্র যখন একটা ফেসবুকে লিখলো, তাকে যখন মেরে শেষ করে ফেলা হলো, আমি বলছি তো সেখানে যখন মারাটা জায়েজ, সেখানে আমি ছাত্র শিবির করি, তোমরা আমাকে মারতে আসো, এরকম বোকা কেউ হতে পারে না। আমি একেবারে হ্যাঁ অথবা নাতে একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। একই পরিস্থিতি তৈরি হলে ছাত্র শিবিরের অনেকে কি ছাত্র দলে যোগ দেবেন নাকি তোমাদের দিয়েছেন? শুনে আমরা এটি মনে করি না, যারা শিবির তারা শিবিরই করেন। আচ্ছা, ইতিমধ্যে শিবিরের কমিটি প্রকাশিত হয়েছে না,
আমাদের সংগঠনটা এত বড় আর বিএনপির সংগঠন, পরিচয়ে কোনো জামাত নেতা আমাদের রাজনীতি করছেন না? সংগঠনটা এত বড় সংগঠন, কারোর ভিতরে আমাদের ঢোকার প্রয়োজন, আমাদের ওখানে সংগঠন সেখানে। আচ্ছা। এটি বলা হয় অসংখ্য narrative, ধন্যবাদ। যেহেতু কোনো কিছু বলার সুযোগ সেখানে পাচ্ছেন না, পাচ্ছেন কি না। আর বলবেন? এখন একটা জিনিস বলতেছেন, এটি ছাত্র সমাজে বিশ্বাস করে, জনগণও বিশ্বাস, যদি বিশ্বাস করতো তাহলে নির্বাচনে এত পরিমাণ মানুষ হুমড়ি খেয়ে তারা আমার মনে হয় একেবারে যৌক্তিকভাবে আপনার বক্তব্য তুলে ধরে